সুপ্রভাত বন্ধুরা। আজ 24 ফেব্রুয়ারি মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনায় বিরক্ত আমেরিকার সাধারণ নাগরিক। দেশের 60% মানুষ চান ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে সরে যাক। সম্প্রতি মার্কিন সমীক্ষক সংস্থা প্রকাশ্যে এনেছে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প যে নীতিতে দেশ চালাচ্ছেন তাতে একেবারেই খুশি নন সেখানকার জনগণ, বিশেষ করে এই সরকারের শুল্ক নীতি। এদিকে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ আইন বিশেষজ্ঞ আল জাজিরাকে বলেন, মার্কিন সুপ্রিম কোর্টের এই রায় ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই রায়ে অর্থনৈতিক দিকে চেয়ে সাংবিধানিক সীমাবদ্ধতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ এবং ওয়াশিংটন পোস্টের মাধ্যমে আমেরিকা জুড়ে এই সমীক্ষা চালানো হয়। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কাতার ও বাহরাইনে নিজেদের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস পেন্টাগনের গোপন সূত্র অনুযায়ী গত শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে ইতিমধ্যে কয়েকশো মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে। আল উদেইদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি। সেখানে নিয়মিত প্রায় 10,000 সেনা মোতায়েন থাকেন। বাহরাইন থেকেও সেনা প্রত্যাহার করা হয়েছে। সেখানে মার্কিন নৌবাহিনীর 5ম বহরের প্রধান কার্যালয় অবস্থিত। এর আগে 20 ফেব্রুয়ারি আল জাজিরাকে এক খবরে বলা হয়েছিল, সিরিয়ার অবস্থানরত প্রায় 1000 মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদীদের আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে দেশটিতে হওয়া ধারাবাহিক আত্মঘাতী বোমা হামলার জন্য আফগান ভূখণ্ড থেকে পরিচালিত যোদ্ধাদের দায়ী করার পর এই পদক্ষেপ নিল ইসলামাবাদ। হামলায় নারী, শিশু সহ অনেক হতাহত হয়েছেন বলে খবর দিয়েছে এএফপি সংবাদ মাধ্যম। গত অক্টোবরের সীমান্ত সংঘর্ষে উভয় পক্ষের 70 জনের বেশি নিহত হওয়ার পর এটিই ছিল এ পর্যন্ত সবচেয়ে বড় এবং বিস্তৃত হামলার ঘটনা। চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী 31শে মার্চ থেকে 2রা এপ্রিল পর্যন্ত প্রেসিডেন্ট চীন সফর করবেন। এটা হবে 2017 সালের পর প্রথমবার কোনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বেইজিং সফর। প্রসঙ্গত, নিজের প্রথম মেয়াদে 2017 সালে ট্রাম্প শেষ কোনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে চীন সফর করেছিলেন। ইরানের সাম্প্রতিক বিক্ষোভে নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত শোক র্যালিতে দেশটির শিক্ষার্থীরা সরকার বিরোধী স্লোগান দিয়েছেন। শনিবার স্থানীয় প্রবাসীদের ইরান বিষয়ক কয়েকটি গণমাধ্যম এই খবর জানিয়েছে। এদিন ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলনকারী এবং সরকার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান এবং বিক্ষোভের ঘটনা ঘটেছে। সিরিয়ায় আহমেদ আল সারা সরকারের বিরুদ্ধে যোদ্ধাদের লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছে ইসলামিক স্টেট আইএস সংগঠন। শনিবার এক অডিও বার্তায় আইএস মুখপাত্র এই ডাক দেন। প্রায় 2 বছর পর আইএস মুখপাত্রের এটি প্রথম অডিও বার্তা। আসছি দেশের খবরে। ইরান ও আমেরিকার মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়তে থাকা ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিল নয়াদিল্লি। একই সঙ্গে জানুয়ারি মাসে জারি করা আগের সতর্ক বার্তাও ফের জারি করেছে দিল্লি সরকার। ইরানে ভারতীয় দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সব ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূতদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। বিক্ষোভ বা সমাবেশের এলাকা এড়িয়ে চলতে হবে। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং স্থানীয় সংবাদ মাধ্যমে পরিস্থিতির আপডেট নজরে রাখতে হবে। আগামী বৃহস্পতিবার জেনেভায় পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা হওয়ার কথা থাকলেও পরিবেশ বেশ থমথমে। ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে সামরিক বিমান, সৈন্য এবং গোলাবারুদ পাঠানো বৃদ্ধি করেছে। ইরানকে কেন্দ্র করে সামরিক সক্রিয়তা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে।
ভারতীয় সমাজে বিয়ের পর মহিলাদের চাকরি ছেড়ে ঘর সামলানো আজও অলিখিত দস্তুর। অথচ বিবাহ বিচ্ছেদ মামলা শুরু হলেই সেই শিক্ষিত স্ত্রীকে কুঁড়ে তকমা দিয়ে খোরপোশ দিতে অস্বীকার করেন স্বামীরা। এই দ্বিচারিতার বিরুদ্ধে সোমবার কড়া অবস্থান নিল দিল্লি হাইকোর্ট। বিচারপতি শরণকান্ত শর্মা স্পষ্ট জানিয়ে দিলেন, স্বামীর উপার্জনের নেপথ্যে স্ত্রীর যে অদৃশ্য শ্রম থাকে, খোরপোশ নির্ধারণের সময় তার গুরুত্ব অপরিসীম। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশিকা অনুসারে সরকারি অনুষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরম গাওয়া বা বাজানো বাধ্যতামূলক করা হয়েছে, যা গুরুত্বপূর্ণভাবে স্কুলগুলিতে প্রযোজ্য। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে উত্তর পূর্বের প্রভাবশালী ছাত্র সংগঠন নাগা স্টুডেন্টস ফেডারেশন। এই প্রসঙ্গে শুক্রবার জারি করা এক বিবৃতিতে এনএসএফ বলেছে, এটি এমন একটি সিদ্ধান্ত যা চাপিয়ে দেওয়ার নামান্তর, যা নাগা জনগণের ঐতিহাসিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মোষের দুধের চেয়ে গরুর দুধে নাকি বেশি বুদ্ধি বাড়ে। বিজেপি শাসিত রাজস্থানে এবার দুধ নিয়ে বচসায় জড়ালেন শিক্ষামন্ত্রী। রাজস্থানে মাধোসরাইপুর অঞ্চলে একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা। তামিলনাড়ুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলো, বাদ গেছে ৭৪ লক্ষর বেশি নাম। গুজরাটে এক বছরে ভোটার কমল ৬২ লক্ষ, এর মধ্যে বেশিটাই মুসলিম ভোটার বলে অভিযোগ। বুথভিত্তিক হিসাব প্রকাশের দাবি জানালো বিরোধীরা। আরএসএসের হিন্দু ঐক্যের দফারফা করলেন খোদ যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশে ধর্মগুরুদের সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছে। বিজেপি এবং মুখ্যমন্ত্রী আদিত্যনাথের সমালোচক হিসেবে পরিচিত স্বামী অভিমুক্তেশ্বর আনন্দকে গ্রেপ্তারের সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার এলাহাবাদ পুলিশের একটি দল বারাণসী এসে পৌঁছেছে। তারা অভিমুক্তেশ্বর আনন্দকে জিজ্ঞাসাবাদ করবে, এমনকি গ্রেপ্তারও করা হতে পারে বলে জানা গেছে। এখন রাজ্যের খবর। সোমবার পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের যৌথ মঞ্চের প্রায় ২০০ সদস্য বেতন বৃদ্ধির দাবিতে রাজ্য শিক্ষা বিভাগের সদর দপ্তরের বাইরে অর্থাৎ বিকাশ ভবনের বাইরে বিক্ষোভ দেখান। বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেওয়ায় প্রতিবাদরত সংগ্রামী যৌথ মঞ্চের শিক্ষকদের সঙ্গে এদিনও পুলিশের ধস্তাধস্তি হতে দেখা যায়। পরে অবশ্য রাস্তায় বসেই বিক্ষোভ দেখান তাঁরা। সেখান থেকেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার আবেদনও জানান তাঁরা। রাজ্যে ৬৭,০০০-এরও বেশি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ৫০,০০০-এরও বেশি পার্শ্ব শিক্ষক রয়েছেন। গত সপ্তাহে এই রকম প্রতিবাদ জানিয়ে পার্শ্ব শিক্ষকদের যৌথ মঞ্চ সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের তরফে ও রাজ্য শিক্ষা বিভাগের সদর দপ্তর বিকাশ ভবনের সামনে কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ প্রদর্শন করে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি, লজিক্যাল ডিসক্রিপেন্সির নথি যাচাইয়ের কাজ সোমবার থেকেই শুরু করে দিলেন বিচারকেরা। বিচারকদের জন্য এখনো পর্যন্ত ২০২ লগ ইন আইডি তৈরি করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। এই পরিস্থিতিতে সোমবার নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আবার বৈঠক করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। কমিশন সূত্রে খবর, এখনো পর্যন্ত ৫০ লক্ষের কাছাকাছি ভোটারের তথ্য যাচাই এবং নিষ্পত্তির কাজ বাকি রয়েছে, সেগুলোই করবেন বিচারকেরা। ২১ ফেব্রুয়ারি ওই কাজের জন্য প্রাথমিকভাবে ২৪০ জন বিচারককে নিয়োগ করেছে হাইকোর্ট। ভরদুপুরে স্কুল যাওয়ার পথে ছাত্রীকে অপহরণের চেষ্টা, তবে নিজের উপস্থিত বুদ্ধির জোরে অপহরণকারীদের হাত থেকে পালিয়ে প্রাণ বাঁচালো ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। সোমবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গাদং 2 গ্রাম পঞ্চায়েতের জুরাপানি এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যেই ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার। স্থানীয় স্কুল সূত্রে জানা গিয়েছে, জুরাপানি হাই স্কুলের ওই ছাত্রী এদিন বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। পরিবারের দাবি, পথে এক অপরিচিত মহিলা তাকে সাইকেলে উঠতে বলে। ছাত্রীটি সাইকেলে উঠলে ওই মহিলা তাকে জল খেতে দেয়। অভিযোগ, ওই জলে কোনো নেশা জাতীয় দ্রব্য মেশানো ছিল, যা পান করার পরেই জ্ঞান হারায় কিশোরী। ছাত্রীর বয়ান অনুযায়ী বেশ কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে একটি অচেনা বন্ধ ঘরে বন্দী অবস্থায় দেখতে পায়। আতঙ্কিত না হয়ে সে ঘর থেকে বেরোনোর পথ খুঁজতে থাকে। জানলা খোলা পেয়ে সে কৌশলে সেখান থেকে পালিয়ে আসে এবং দ্রুত পায়ে হেঁটে জাতীয় সড়কে পৌঁছয়। সেখান থেকে কোনো ক্রমে স্কুলে পৌঁছে শিক্ষকদের কাছে কান্নায় ভেঙে পড়ে সে। দিনহাটা শহর লাগোয়া দিনহাটা ১ নং ব্লকের পুটিমারি ২ নং গ্রাম পঞ্চায়েতের বড় নাচিনা ঘাট এলাকায় পৌরসভার উদ্যোগে শ্মশানঘাট সৌন্দর্যায়নের পাশাপাশি
শ্মশানে বৈদ্যুতিক চুল্লির জন্য প্রকল্প গ্রহণ করা হয়। এরপর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ অর্থে 2017 সালে বৈদ্যুতিন চুল্লি সমৃদ্ধ এই শ্মশানঘাটের নির্মাণ কাজ শুরু হয় এবং 2019 সালে এই নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবার পরও আশ্চর্যজনকভাবে সংশ্লিষ্ট এই শ্মশানঘাটের বৈদ্যুতিক চুল্লি চালু করতে পারেনি তৃণমূল কংগ্রেস পরিচালিত তৎকালীন দিনহাটা পৌর বোর্ড। দিনহাটা পৌরসভার চূড়ান্ত ব্যর্থতার এটা একটা অনন্য নজির। এই নিয়ে পৌরসভার বিরুদ্ধে পুঞ্জীভূত হচ্ছে সাধারণ মানুষের ক্ষোভ। স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। সাইবেরিয়ার বৈকাল হ্রদ থেকে 7 চীনা পর্যটক এক রুশ চালকের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। শীতে জমে যাওয়া এই হ্রদের ওপর দিয়ে চলতে গিয়ে তাদের বহনকারী একটি মিনি বাস হঠাৎ বরফ ভেঙে নিচে তলিয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। রুশ কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে। প্রাণঘাতী ভাইরাস এবং ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি বেসরকারি চিড়িয়াখানায় গত কয়েক সপ্তাহে অন্তত 72টি বাঘ মারা গেছে। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে চিয়াং মাইয়ের প্রাদেশিক প্রাণী সম্পদ দপ্তর জানিয়েছে, পরীক্ষায় অত্যন্ত সংক্রামক ক্যানআইন ডিস্টেম্পার ভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি শ্বাসযন্ত্রের প্রভাব ফেলে এমন ব্যাকটেরিয়ায় উপস্থিতিও ধরা পড়েছে। শেষে খেলার খবর। আইএসএলে টানা দ্বিতীয় ম্যাচ জিতল মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার ঘরের মাঠে তারা 2-0 গোলে হারিয়ে দিল চেন্নাই এফসিকে। জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাত্তোস গোল করলেন। হেটমায়ারের রেকর্ড, জিম্বাবুয়েকে 107 রানে হারিয়ে সুপার 8 শুরু ওয়েস্ট ইন্ডিজে। চাপে থাকা সূর্যদের চিন্তা বাড়িয়ে দিলেন ক্যারিবিয়ানরা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।